বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি ছোটো মাছের চচ্চড়ি নিয়ে এসেছি রেসিপি। তো এই ছোটো মাছের চচ্চড়িটা আমরা অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি। তো সব থেকে আমার কাছে ভালো লাগে যে হচ্ছে আলু দিয়ে। তো আমি মনে করি যে ছোটো মাছটা যদি আলু দিয়েই একটু চচ্চড়ি করা যায় তো সব থেকে মজা লাগে। আমি অনেক সময় পেঁয়াজ দিয়েও করেছি, কিন্তু আমার সব থেকে হচ্ছে আলু দিয়েই মজা লাগে। তাই আমি আলুটাই বেশি করেন ছোটো মাছটার সাথে এখানে বেশি ভালোবাসি। তো আজকের এই রেসিপিটার জন্য আপনাদের যদি ভালো লাগে থাকে সব সময় আপনাদেরকে বলে রাখি যে রেসিপিটি সুন্দর করে দেখে লাইক করবেন, একটা কমেন্ট করবেন। তো রেসিপিটির জন্য আমি প্রথমে এখানে 1 কাপ পেঁয়াজ নিয়েছি, এক বাটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা নেওয়ার পরে আমি এখানে আলু এই সেম বাটি দিয়ে 1 বাটি আলু নিয়েছি। তো এখানে হয়তো বা 4টা আলু ছিল, 4টা আলু নিয়েছি আমি। আর আলুটাকে কুচি কুচি করে নিয়েছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। অনেক সময় হয় কি আমাদের পরিমাণ মতো লবণটা বলতেছি, আপনারা ওই পরিমাণ মতো লবণটা খাচ্ছেন না। তো এখানে 2 চামচ ছোটো 2 চামচ হলুদ নিয়ে নিলাম, আর জিরা গুঁড়ো একটু নিয়ে নিলাম। আমার ছোটো মাছের সঙ্গে জিরা গুঁড়ো লাগবে, সব মাছের সাথে আমরা জিরাটা খাই। কাঁচামরিচ ফালি নিয়ে নিলাম 1 বাটি ছোটো বাটি দিয়ে। প্রায় এখানে 18টার মতো কাঁচামরিচ আছে, আর একটু আদা রসুন পেস্ট দিয়ে নিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। অর্ধেক রান্নাটা আমার হাতের মধ্যে মনে করেন হয়ে যাবে, এমনভাবে এটাকে আমি মেখে নেব। তো হাত দিয়ে আমি মাখতেই থাকবো, খুব সুন্দর করে মেখে নেব, কারণ সব মশলাগুলো আমার আলুর মধ্যে ঢুকে যাবে। আমি কিন্তু এখনও তেল দিইনি, তেলটা আমি সবার শেষে দেব। তো এইভাবে মেখে নিয়ে তারপর আমি মাছটা এখানে অ্যাড করে দেব। তো দেখেন আমি মাছটা এখানে অ্যাড করলাম। মাছটা অ্যাড করার পরে এখনও কিন্তু আমি তেল দিইনি। তো মাছটা দিয়ে আলুটা দিয়ে আমি একটু মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পর এখানে আমি যেই বাটি দিয়ে দেখেছেন মরিচ নিয়েছিলাম, ওই বাটি সমান 1 বাটি আমি এখানে তেল দিয়ে নিলাম। তো এই তেলটা পুরো এখানে দিচ্ছি 1 বাটি। তো 1 বাটি তেল দিয়ে এখানে আমি একটু খালি মেখে নেব, মাছটার সঙ্গে মাছটা আর আলুটা সঙ্গে মেখে নিয়ে ভালো করে মেখে নিয়ে একটু। আর এখানে বেশি পানি ব্যবহার করা যাবে না মাছটাতে, তাহলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি কখনোই এটাকে অ্যাডভাইস করি না যে এখানে খুব বেশি পানি দেবেন। আপনার হাত ধোয়ার মতো যতটুকু পানি লাগে এখানে অতটুকুই পানি দেবেন, এর বেশি এখানে পানি দেবেন না। কারণ আমরা যেহেতু পুরা আলুটা আর মাছটাকে মেখে নিয়েছি, আলুর পানিটা ছেড়ে দিবে যখন আমরা চুলাতে বসিয়ে দেব। তো এখানে আমার সব কিছু করা শেষ, এখন আমি চুলাতে বসিয়ে দিব। তো এইভাবে রান্না করলে আমার মনে হয় যে সময়টাও কম লাগে। দেখা যায় 10-15 মিনিটের মধ্যে এই মাছটা রান্না করা হয়ে যায় চচ্চড়িটা, আর খেতেও ভালো লাগে, অনেক মজার লাগে। তো আমাদের ঘরে সবাই পছন্দ করে এই মাছটা এইভাবে রান্না করলেই। আর এই মাছটা আমরা অনেক দিন পরেই, প্রায় বলতে গেলে আমি অনেক বছর পরে এখানে, কারণ আমি যেখানে থাকি এই মাছটা বেশি পাওয়া যায় না। তো বাড়িতে গেলেই বেশি খাওয়া হয়। তো এই মাছটা আমাদের ওইদিকে এভাবে আলু দিয়ে বেশি চচ্চড়ি করা হয়। আর আমরা যারা শহরে থাকি তারা অনেকেই জানেন যে ছোটো মাছ পাওয়াটা খুবই কষ্টকর, আর পাওয়াও যায় না, আর কাটাটাও কষ্ট। তো মাছটা আমি একটু নেড়ে দিতে ধরেছিলাম চামচ দিয়ে নেড়ে দিবেন না, কারণ নেড়ে দিলে ভেঙে যাবে। তো এভাবে 2 পাশে লুসনি দিয়ে ধরে ভালো করে উল্টে পাল্টে দিবেন। আমি এখানে 2 বার উল্টে পাল্টে দিয়েছিলাম, দিয়ে মাছটাকে দেখেন আমি চচ্চড়ি করে নিলাম। তো মাছটা আমি কিছুক্ষণ ঢেকেও দিয়েছিলাম। তো এখানে দেখেন এই পর্যায়ে দেখাচ্ছি আমার মাছটা কমপ্লিট, রান্না কমপ্লিট। তো আমি আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি মাছটার তেলটা, এই দেখেন তেলটা বের হয়ে আসছে, মনে হয় মাছটা হয়ে গেছে। তো আমার রান্নাটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, সেহেতু আমি আমার একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি। তো এভাবে আমি রান্না করি। আমার ছোটো মাছের ভাজি ছিল এটা আজকেকার। আর আজকে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা প্লিজ একটা কমেন্ট করবেন, লাইক করবেন। আর আমি অনেককে বলতেছি ভিডিওটা ফুল না দেখে কেউ কমেন্ট করবেন না। আসসালামু আলাইকুম।